নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভারত রেশন। আপনাদের সঙ্গে রয়েছি আমি অমিত। বন্ধুরা, দক্ষিণ কলকাতার শেখাওয়াত মেমোরিয়াল স্কুলের সামনে 4 ঘন্টা বসেছিলেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একজন মুখ্যমন্ত্রী হয়ে ভোট গণনা কেন্দ্রের সামনে 4 ঘন্টা বসে থাকা, তিনি কি এমনিই বসেছিলেন? কি কারণে ধর্ণা দিতে গিয়েছিলেন? কোনো সাপোর্ট পাবে বলে? কোনো পুলিশ বা থানার পুলিশ বা কোনো আধিকারিকের হয়তো যদি কোনো সাপোর্ট পায়, আর সেই জায়গায় দাঁড়িয়ে যদি ভোট গণনা কেন্দ্রের মধ্যে প্রবেশ করতে পারে আর সেখানে গিয়ে যদি একটু কারচুপি করতে পারে, তাহলে হয়তো লজ্জার মুখ থেকে বেঁচে যাবেন তিনি। দেখুন, এটা আজকে নতুন কোনো ঘটনা না। এই ধরনের ঘটনা এর আগে বহুবার হয়েছে। এই বছর শুধুমাত্র পারছে না, তার মাত্র একটা কারণ মাত্র, সেটা হচ্ছে জ্ঞানেশ কুমার। আমাদের বর্তমানে যে কমিশনার, ইলেকশন কমিশনার যিনি হেড, জ্ঞানেশ কুমার, ওনার জন্যই কিন্তু আজকে এটা সম্ভব হচ্ছে না। আমরা বেশ কয়েকটা প্রতিবেদন দেখেছি, বেশ কয়েকটা সোশ্যাল মিডিয়াতে ভিডিও দেখেছি। বয়স্ক যে সমস্ত ব্যক্তি যারা আজ বিগত 50 বছর ধরে, 60 বছর ধরে যারা ভোট দিয়ে আসছে, তাদেরকে জিজ্ঞেস করা হচ্ছে যে এই বছরের ভোট কেমন হলো। তারা বলছে আমাদের দেখা বিগত 50 বছর কি 60 বছরের মধ্যে এই বছরকার ভোট সব চাইতে শান্তিপূর্ণ ভোট হলো। তাহলে একবার দেখুন তো, এই মানুষগুলোর মুখ থেকে নিশ্চয়ই আপনি মিথ্যে কথা শুনতে পাবেন না। অথচ আমাদের মাননীয়া বিভিন্ন জায়গায় প্রচার করে বেড়াচ্ছেন, সোশ্যাল মিডিয়াতে বলুন আর যেখানেই বলুন। কি প্রচার করছে? যে এইভাবে কি ভোট হয়? মানুষ ভয়ে ভোট দিতে বেড়াতে পারছে না, ভোট দিয়ে তারা ডাইরেক্ট বাড়ি চলে যাচ্ছে, কোথাও একটু দাঁড়াতে পারছে না, ভোট কেন্দ্রে মারধর করা হচ্ছে। তাহলে মাননীয়া, আপনাদের জন্য একটা আঁকড়া তো সামনে ধরে রাখতেই হয়। ওই যে 94%, 92%, 95%, 97% পর্যন্ত ভোট পড়ছে, তাহলে সেগুলো কি করে সম্ভব হচ্ছে? সেগুলো সম্ভব কি? এক একটা বুথে 97, প্রায় 98%-এর কাছাকাছি ভোট পড়েছে দ্বিতীয় দফায়। প্রথম দফাতে তো হয়েছে 98 পয়েন্ট সামথিং পড়েছে। এমন এমন বুথ রয়েছে, এমন এমন বিধানসভা রয়েছে যেখানে 94-95% পর্যন্ত আছে এই দ্বিতীয় দফাতে। তাহলে সেইগুলো কোথা থেকে আসছে যদি সাধারণ মানুষজন ভোট দিতে নাই আসতে পারে? সিম্পল কিছু জিনিস, সেগুলো নিয়ে এমনভাবে মানুষকে বোঝায়। আসলে কি বলুন তো, এদের প্রথম থেকে টার্গেট সেটাই ছিল যে মূর্খ যারা, দেশের জনগণ যারা একটু মূর্খ চটিচাটা, তাদেরকে এমনভাবে বোঝাও যেন তারা জীবনে ওই চটির বাইরে আর কিছু দেখতে না পায়। পশ্চিমবঙ্গে বর্তমানে সেটাই হচ্ছে, চটির বাইরে তারা কিছু আর দেখতে পাচ্ছে না। এই যে দেখুন না, একজন বয়স্ক ভোট দিতে গিয়ে কোনো কারণবশত, তিনি হয়তো অসুস্থ ছিলেন হোক, যাই হোক, তিনি ভোট দিতে গিয়ে ওই যে ব্যালেট ইউনিট যেখানে ব্যালেট প্রেস করা হয়, যে জায়গায় ভোট দেওয়া হয়, যে বাটনে, ইভিএম এর সামনে, সেখানে গিয়ে তিনি একা একাই পড়ে গেলেন। তার পরিবারের একজন দেখিয়ে দিয়ে আসছিলেন, সে একা একাই পড়ে গেলেন। অথচ অভিষেক ব্যানার্জি, আমাদের যুবরাজ, তিনি এমনভাবে একটা পোস্ট করলেন সোশ্যাল মিডিয়াতে, টুইট করেছেন যে সিআরপিএফ জওয়ানরা মারধর করেছে। দেখুন, যে দেশের একজন মুখ্যমন্ত্রী এবং তার ডান হাত বলা যেতে পারে, তার ভাইপো, আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যের যিনি যুবরাজ, তিনি যদি এই ধরনের সেনাদের বিরুদ্ধে কমেন্ট করতে পারেন, তাহলে তাদেরকে আমরা এক কথায় কি বলতে পারি? যারা দেশের বিরুদ্ধে থাকে তাদেরকে আমরা দেশদ্রোহী বলি, কিন্তু এদেরকে কি বলবো? আমরা এর আগেও দেখেছি সেনাদের বিপক্ষে বিভিন্ন রকম কথা বলেছে। উড়ি সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে, আরো বিভিন্ন জায়গায় যে সমস্ত অ্যাটাকগুলো হয়েছে, এগুলো আমরা যেমন পাকিস্তানে অ্যাটাক করেছি, বিভিন্ন জায়গায় যে আতঙ্কবাদী যে ডেরাগুলো ছিল, সেগুলো আমাদের সেনারাও উড়িয়ে দিয়েছে তাদের ডেরা। তো সেই সবগুলোর জন্য এরা কি বলেছিল? যে এগুলো এআই এর মাধ্যমে করা, এর কোনো প্রমাণ নেই। এরা প্রমাণ চেয়েছিল সেই সময়। তাহলে একবার ভেবে দেখুন তো, যারা সেনাদের এই বড় বড় যে অপারেশনগুলোর প্রমাণ চায়,
তাহলে তাদের ক্ষেত্রে আজকের ডেটে এটা করা এমন বড় কিছু না আমার মনে হয়। সিআরপিএফ জওয়ানকে এমনভাবে বলেছে, সিআরপিএফ এর তরফ থেকে পুরো সিসিটিভি ফুটেজ দেখিয়ে দেওয়া হয়েছে, আর ওই টুইটের উপর রিপ্লাই করা হয়েছে। একবার ভেবে দেখুন তো, কত বড় অপমানজনক একটা ঘটনা। এরা আবার সাধারণ জনগণের সামনে এসে মুখ ফুলে মানে বড় বড় কথা বলে, আর সাধারণ জনগণও সেরকম কিছু আছে আমাদের চটিচাটা, তারাও ঠিক গিলে নেয়। এমন ভাবে গেলে, বললাম না, তাদের মুখের সামনে চটি দিয়ে, গবর লাগানো ওই চটি দিয়ে আটকে দেওয়া হয়েছে। তারা আর অন্য কিছু দেখতে পায় না। তাদের সামনে ওই ওই যে বলদের নাঙল বয়, যে বলদে ওই দেখতে, তাদের দেখেন তো বলদ দুটোর যেন অন্যদিকে না দেখতে পায়, তার জন্য এইখানে দুটো এইভাবে পট্টি দেওয়া থাকে। তো এদেরও ঠিক ওই রকম পট্টি পরিয়ে দিয়েছে আমাদের যুবরাজ এবং আমাদের মাননীয়া। তো এই পট্টি পড়া যে সমস্ত গুন্ডা বাহিনী যারা রয়েছে, চটিচাটা যারা রয়েছে, তারাই আজকে লাফালাফি করছে। কিন্তু সত্যি কথা বলতে দেখুন, ইলেকশন খুব ভালোভাবে হয়েছে। আর ইলেকশনে এরা এখন যেভাবে সিকিউরিটি, যে স্ট্রং রুমে যেভাবে সিকিউরিটি তৈরি করেছে, আমরা যেটা পড়লাম নিউজে এবং বিভিন্ন জায়গা থেকে দেখলাম, তাতে কি বুঝতে পারছি যে স্ট্রং রুমে যে কোনো ব্যক্তি প্রবেশ করা নিষেধ। ইভেন স্ট্রং রুমের মধ্যে কোনো থানার যে পুলিশ, সেগুলোও প্রবেশ করতে পারবে না। তাদের যে দায়িত্ব থাকবে সেটা স্ট্রং রুমের বাইরে। স্ট্রং রুমের মধ্যে যে প্রবেশ করবে, স্ট্রং রুমের যে এরিয়া রয়েছে, সেই এরিয়ার ভিতরে প্রবেশ করতে গেলে একটা আইডেন্টি কার্ড রয়েছে, যেটা ইলেকশন কমিশনার ইস্যু করেছে। সেই আইডেন্টি কার্ডে স্ক্যানার রয়েছে। আমরা দেখি এখন যে প্যান কার্ড এবং আধার কার্ডের উপর একটা স্ক্যানার থাকে, ওটাকে আমরা যদি স্ক্যান করি তাহলে আমার ফুল বায়োডাটা, আমার ডিটেলস চলে আসবে, যে আমার নাম কি, আমি হ্যানা ত্যানা 717 সমস্ত কিছু চলে আসবে। তো ওই আইডেন্টি কার্ডেও কিন্তু চলে আসবে ওই স্ক্যানারটা স্ক্যান করলেই, যে এই ব্যক্তি কে, তবেই তাকে ভিতরে যেতে দেওয়া হবে। আর ওই আইডেন্টি কার্ডটা ইস্যু করবেও ইলেকশন কমিশনের তরফ থেকে। এর আগে যেমন হতো, ভোট কাউন্টিং এর দিন যে কেউ ভিতরে ঢুকে পড়তো, কেউ দেখা যাচ্ছে হাতে পিস্তল নিয়ে ভিতরে ঢুকে পড়ছে, কেউ দেখার ছিল না। ভিতরে গিয়ে কে কাকে কার পার্টির দিকে ধমক দিয়ে তাড়িয়ে দিয়ে তারা নিজেরা সমস্ত কিছু রায় নিজেরাই ঘোষণা করে দিচ্ছে। তো সেই রকম অনেক কিছু হয়েছে এর আগে। আর তার জন্যই 21 সালের যে প্রেডিকশন ছিল, 21 সালের যে এক্সিট পোল ছিল, সেই এক্সিট পোল ছাড়া হাজারো ভোট, লাখ লাখ ভোট আমাদের বিজেপির তরফ থেকে কিন্তু সরে গিয়েছে। আমরা এটা দেখেছি, না দেখার কিছু নাই। এর কারণ কি সেটা আপনারা খুব ভালোভাবে জানেন। মমতা ব্যানার্জি এই যে একজন মুখ্যমন্ত্রী হয়ে যেভাবে 4 ঘন্টা রাস্তার উপর বসে থাকলেন, ওই যে শিকাওয়াত মেমোরিয়াল স্কুলের সামনে, সেটা কি মানায় একজন মুখ্যমন্ত্রী হয়ে এই ধরনের ব্যবহার করা? হতে পারে তার পার্টির বা তার যে সমস্ত কর্মকর্তা যারা রয়েছে তারা গিয়ে থাকতে পারতো, কিন্তু একজন মুখ্যমন্ত্রী হয়ে একটা রাজ্যের মুখ এইভাবে মাটিতে ধূলিসাৎ ভাগ করে দিতে ওনার কি লজ্জা লাগে না? আমরা এই কোশ্চেনটা সেই সমস্ত চটিচাটাদের সামনে রাখতে চাই। আপনাদেরকে একবারও মনের মধ্যে কোশ্চেন আসে না যে একজন মুখ্যমন্ত্রী হয়ে কিভাবে ওই একটা স্কুলের সামনে এসে ধর্ণা দেয় শুধুমাত্র চুরি করবো বলে? দেখুন, সেসব দিন শেষ হয়ে গিয়েছে। এখন ওই গুন্ডা দিয়ে আর কোনো কাজ হবে না। আর আমাদের যে সরকার ইলেকশন কমিশনার নিয়োগ করেছেন, তার যে অ্যাকচুয়ালি বলতে হবে যে ধন্য, সেই মানুষটা এত বড় পদক্ষেপ নিয়েছে, তার জন্য ধন্য। এখন দেখার বিষয় এইটা, 4 তারিখ রেজাল্ট কার পক্ষে যাচ্ছে। আমরা বারবার কিন্তু একটাই কথা বলছি, শুধুমাত্র এক্সিট পোল দেখে লাফালাফি করার কোনো দরকার নেই। এখনো বহু কিছু বাকি রয়েছে। লাফালাফি ওরাও করছে, লাফালাফি আমাদেরও করছে, কিন্তু এক্সিট পোল দেখে লাফালাফি করার কোনো সিম্পল দরকার নেই। আমরা চাই পরিবর্তন হোক। যে দুর্নীতি বিগত 15 বছর ধরে চলছে, সেই দুর্নীতির একটা ফুল স্টপ বা একটা ছেদ দেখতে চাই, একটা দাড়ি দেখতে চাই, এক জায়গায় যেন স্টপ হয়ে যায়। এরপরে আর দুর্নীতি যেন আমরা না দেখতে চাই। এরপরে যা হবে সেটা যেন সবারই কাছে ওপেন থাকে। আপনাদের কি মতামত? একজন মুখ্যমন্ত্রী হয়ে রাস্তায় বসে এইভাবে ধর্ণা দেওয়া মমতা ব্যানার্জির কি শোভা পায়? অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। আর আমার প্রতিবেদন যদি আপনাদের ভালো লেগে থাকে, একটা লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধু মহলে সকলের কাছে পৌঁছিয়ে দেবেন। আজকের মতো এই ছোট্ট প্রতিবেদন এখানে সমাপ্ত করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।